ওম ভগবতে সূর্য নারায়ণায় নমঃ। দর্শক ভাই বোন, বন্ধু মায়েরা, আজ আমরা চর্চার বিষয় করব যে প্রতিটি জীব নিজের কর্ম অনুযায়ী পৃথিবীতে আসেন। প্রারব্ধ, আগামী এবং সঞ্চিত এই কর্মের ভোগের জন্যই পৃথিবীতে আসেন। এই পৃথিবীতে কর্মভোগকালীন ভগবান সূর্যনারায়ণ তিনি প্রতিটি জীবের কর্মকে সুসম্পন্ন করার জন্য, ভালোভাবে কর্মকে ঠিক করার জন্য তথা জীবকে উদ্ধারের পথ দেখিয়েছেন। তাই প্রতি মাসে তিনি দ্বাদশ সূর্যের রূপে 12 মাসে 12 রকম সূর্যে আবির্ভূত হন। আমরা ঘোরাশাস্ত্রে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে দেখি যে ছেলে জন্ম যে মাসে করে তার ফল সেই মাসের সূর্যের কিরণ, রশ্মি, আভা তেজ থেকেই সেই ছেলে তেমনি গুণবান, রূপবান, বুদ্ধিমান, চরিত্রবান হয়। আজ আমরা চর্চা করব আষাঢ় মাসের সূর্য। তো বশিষ্ঠ হারুণোরম্ভা সহজনাস্ত হুহু শুক্রশিস্ত শয়নশ্চৈব শুচিমাসং নয়ন্ত্যামি সূর্যোষানন্দমারূঢ়ম আর্চি মালি প্রতাপবানম কালভূত কামরূপ হারুণম সেবিতাং মায়া। তো এটা হলো আষাঢ় মাসের সূর্য অর্থাৎ বরুণ সূর্যের ধ্যান। তিনি এই রূপে বিরাজমান করেন প্রতিটি জীবকে কল্যাণার্থে। তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন এবং প্রতিটি জীবের অন্নাভাব থেকে তিনি মুক্তি দিয়েছিলেন। এ হলো আষাঢ় মাসের সূর্যের রূপ বা স্বরূপ। এ আষাঢ় মাসে তাপ বিকিরণকারী সূর্যের নাম অরুণ বা বরুণ। তিনি বশিষ্ঠ ঋষি, সহজন্য নাগ, রম্ভা নামক অপ্সরা, হুহু নামী গন্ধর্ব, সুখ রাক্ষস ও চিত্রসঞ্জ নামক যক্ষের সহিত বিরাজমান করেন। কালের অধিপতি, কিরণজালে সমাবিষ্ট, পরম প্রতাপশালী ও ইচ্ছানুসারে রূপ পরিবর্তনকারী রথারূঢ় ভগবান অরুণকে আমি ষষ্ঠবার প্রণাম করি, আমি আরাধনা করি, পূজা করি। অর্থাৎ অরুণ বরুণাদিত্য কৃষ্ণ শ্যামাবর্ণধারী ও তিনি পঞ্চসহস্র কিরণে তাপ প্রদান করেন। এর একটা উপাখ্যান আছে, দ্রৌপদীর উপাখ্যান। দুর্যোধন একবার কপটতার সাথে পাণ্ডবের সব সম্পত্তিকে হরণ করেছিলেন। মহাবলশালী পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সঙ্গে বনে বাস করতে বাধ্য হলেন। নিজের পঞ্চপতির এই ক্লেশে দ্রৌপদী খুব কষ্ট হলো। তিনি ক্ষুধা, তৃষ্ণা ও নিদারুণ কষ্ট থেকে মুক্তির উদ্দেশ্যে কাশীতে এক মনে ভগবান সূর্যের ধ্যান করতে লাগলেন। দ্রৌপদীর আরাধনায় তুষ্ট ভগবান অংশমালী প্রকট হয়ে তাকে ইচ্ছামতো বর নিতে বললেন। দ্রৌপদী বললেন, প্রভু, যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তবে বিপদকালে আমাদের আহার সমস্যার সমাধান করুন। ভগবান সূর্যদেব দ্রৌপদীকে ঢাকনাসহ একটি কলসি ও পাত্র দিয়ে বললেন, হে ভামিনী, যতক্ষণ পর্যন্ত তোমার আহার সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত যত ভোজনার্থী তোমার কাছে আসবে সকলই এ অক্ষর পাত্রের আহারে তৃপ্ত হবে। তোমার ভোজনের পরে এই পাত্র খালি হয়ে যাবে। তোমার আরাধনায় তুষ্ট হয়ে আমি তোমাকে আরও এক বর দিচ্ছি, যে মানুষ কাশী ক্ষেত্রে বিশ্বনাথের দক্ষিণ পার্শ্বে স্থিত আমার অর্থাৎ দ্রৌপদাদিত্যকে দর্শন ও আরাধনা করবে, সে ক্ষুধা তৃষ্ণার কষ্ট থেকে মুক্তি হবে। সমগ্র জীবনে তার কখনো অন্নাভাব হবে না। পাপিষ্ঠ দুর্যোধন যখন ভগবান সূর্যের নিকট দ্রৌপদীর অক্ষয়পাত্র রূপ বরলাভের কথা জানতে পারলেন, তখন তিনি পাণ্ডবের কষ্ট দেবার একটি নূতন উপায় ঠিক করলেন। দুর্বাসা মুনি একবার দুর্যোধনের নিকট উপস্থিত হলেন এবং দুর্যোধনকে তাকে নানা উপচারে সেবা করলেন। মুনি দুর্বাসা তখন প্রসন্ন হয়ে দুর্যোধনকে বর চাইতে বললেন। দুর্যোধন বললেন, প্রভু, আপনার কাছে কিছুই চাওয়া নেই, কিন্তু যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে যেভাবে আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়েছেন সেভাবে পাণ্ডবরাও আপনি ও আপনাকে সেবা করার সুযোগ দিন। কিন্তু ভোজনের জন্য আপনি ততক্ষণই পাণ্ডবের কাছে যাবেন যখন দ্রৌপদীর ভোজন শেষ হবে। ঋষি দুর্বাসা এবমস্তু বলে তার মিনতি স্বীকার করলেন। অতঃপর একদিন দুর্বাসা পাণ্ডবের কাছে গেলেন ও বললেন যে আমি এখন স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার 10,000 শিষ্যের সাথে তোমাদের এখানে আহার গ্রহণ করব। পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীও চিন্তায় ডুবে গেলেন, কারণ
তারও আহার গ্রহণ শেষ হয়ে গিয়েছিল। তিনি তখন সংকট মুক্তির চিন্তায় ভগবান সূর্যরূপী কৃষ্ণকে ডাকতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সময় মতো সেখানে পৌঁছে পাত্রের মধ্যে পড়ে থাকা শাকের একটি পাতা খেয়ে ত্রিলোককে তৃপ্তি দান করেছিলেন। এভাবে তিনি দুর্বাসা মুনির কোপ থেকে পাণ্ডবের রক্ষা করেছিলেন। তাই প্রতিটি ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষ অনুরোধ যে বরুণরূপী সূর্য তিনি প্রতিটি জীবের অন্নাভাব থেকে মুক্তি দেন। অন্নাভাবের কষ্ট আর জীবনে কোনোদিন আসেই না। তাই প্রতিটি জীবকে ভগবান ভাস্কর অর্থাৎ সূর্যনারায়ণের বরুণরূপকে ধ্যান পূজন মনন এবং প্রতিদিন সূর্যার্ঘ্য দিতে হয়। দর্শক ভাই বোন ও মায়ের কাছে বিশেষ আগ্রহ যে ভিডিওটা যারা কেবলমাত্র দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ওদের কাছে বিশেষ আগ্রহ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর আপনার পেয়ার কমেন্টে জরুর দিবেন। ওম ভগবতী ভাস্করায় নমঃ।